আসসালামু আলাইকুম। আজকে আমরা যে রি একটি মাউস রিভিউ করার চেষ্টা করব। সেটা হচ্ছে আম এফোটেকের একটি ওয়্যারলেস মাউস। ওয়্যারলেস মাউস বলতে একটি আসলে ব্লুটুথ মাউস। এটি দিয়ে ৩ টি ডিভাইস কানেক্ট করা যায়। একটি ব্লুটুথের ২ টি ব্লুটুথের সাহায্যে এবং একটি হচ্ছে এই ডঙ্গলের সাহায্যে। এই মাউসটি আমি আসলে ১ সপ্তাহ ধরে ইউজ করছি এবং আমি মাউসটি কেনার সময় দেখলাম YouTube এর পর্যাপ্ত পরিমাণ কোনো রিভিউ নেই। সুতরাং চিন্তা করলাম যে এটি একটি রিভিউ দেয়া যাক। কারণ আসলে একটি মাউস কেনার মানে যেকোনো ডিভাইস কেনার সময় আসলে আমরা তার ইন ডেপথ দেখার চেষ্টা করি আসলে। এই মাউসটির মডেল হচ্ছে এফোটেক FB35CS। এর আসলে ৩ টা কালার পাওয়া যায়। কালারগুলো আমার মনে নাই। তবে আমার এটা হচ্ছে এটার কালারটা হচ্ছে আপনার মিডনাইট গ্রিন মোস্ট প্রবাবলি। আরেকটা আছে আপনার সিলভার কালারের হয়, আরেকটা জানি কী কালারের হয়। মোস্ট প্রবাবলি সাদা টাইপেরই কিছু একটা হবে আর কি। তো আমার কাছে এই কালারটিই বেশি ভালো লেগেছে। তো দেখি যদিও আমি প্যাকেটটি এর আগে খুলেছি, যেহেতু আমি ইউজ করছি ১ সপ্তাহ যাবৎ। সো দেখি এই মাউসটিতে মাউসটার প্যাকেটে আসলে নরমালি কী পাওয়া যায়। যদিও আমি আসলে জানি যে এটার ভিতরে কী আছে, কিন্তু তারপর আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি আসলে। খুব খুব বেশি কিছু নাই। এটা একটা এই মাউসটার একটা ইউজার ম্যানুয়াল, যেটা আসলে প্রথম অবস্থায় একটু দেখার প্রয়োজন হয়, কিন্তু তারপরও এই মুহূর্তে আমরা এটা দেখছি না। তো আর এর সাথে পাওয়া যায় হচ্ছে একটা USB Type-C কেবল এই মাউসটিকে চার্জ করার জন্য। অবশ্যই এটা একটা রিচার্জেবল মাউস। আপনারা জানেন যে ওয়্যারলেস মাউসের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং এটা খুব পেইনফুল একটা ব্যাপার। কাজ করার সময় যদি হঠাৎ করে রাতের বেলা আমরা যারা ফ্রিল্যান্সিং করে থাকি, যাদের হঠাৎ করে ব্যাটারি শেষ হয়ে গেলে একটা বিপদে পড়ে যেতে হয় মাউসের কারণে। কারণ আমি ল্যাপটপ চালাই ঠিকই, কিন্তু ল্যাপটপের যে টাচপ্যাডটা এটা দিয়ে আসলে খুব হিউজ কাজ করা আসলে একটু কঠিন এবং প্যারাদায়ক সত্যিকারের অর্থে। সুতরাং একটি মাউস আসলে খুবই দরকার। তো এই হচ্ছে এই এফোটেকের এই মাউসটা। দেখুন দেখতে কিন্তু জোস। এটা এক কথায় বলতে গেলে ফিলস খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফিল দেয়, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এবং এটার যেই আপনার ক্লিকগুলো আছে, ক্লিকগুলো মোট প্রবাবলি শোনাই যায় না, একদম সাইলেন্ট। এই যে দেখুন, ক্লিক করছি কিন্তু কোনো সাউন্ড নাই। দেখুন, ক্লিক করছি কিন্তু কোনো সাউন্ড নাই। হ্যাঁ, এত প্রিমিয়াম কোয়ালিটি। এবং এই মাউসটির একটি ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে এই মাউসটার এই আপনার যে অপটিক্যালটা কিন্তু ইনভিজিবল অপটিক্যাল। হ্যাঁ, এখন কিন্তু চালু অবস্থায় আছে। এই যে অন অবস্থা আছে, কিন্তু এটি কিন্তু ইনভিজিবল অপটিক্যাল। সুতরাং এটার যে পাওয়ার, এটা কিন্তু অনেক দিন একবার চার্জ দিলে অনেক দিন যাবে, যেহেতু এটার ইয়াটা দেখা যায় না, মানে লাইটটা জ্বলে না। সুতরাং এটি অনেক দিন যাবে। এখানে অন অফ একটা সুইচ আছে, যদিও আপনি অন করেও ফেলে রাখেন। হ্যাঁ, অন করে ফেলে রাখলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ব্যাটারি যাবে না। হ্যাঁ, তো দেখুন এখানে একটা বাটন আছে, যেটা হচ্ছে ওই ব্লুটুথ। এখানে একবার দিলে হচ্ছে আপনার, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি ২ নাম্বার ডিভাইসের জন্য। আমরা যদি আরেকবার চাপ দিই, তাহলে এটা যেটা অন হয় সেটা হচ্ছে আপনার এটা ডঙ্গলের সাহায্যে হবে। হ্যাঁ, তো আরেকবার দিলে হচ্ছে মেইন ব্লুটুথের সাহায্যে হবে। যেহেতু আমার ল্যাপটপ, সেহেতু আমি এটা ব্লুটুথেই কানেক্ট করেছি। এই যে দেখুন, হ্যাঁ, এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা। সো আর এটা খুবই স্মুথ। আর এটা হচ্ছে ডঙ্গলটা যদিও বাইরেই থাকে, কিন্তু আপনি এখানে আসলে ডঙ্গলটাকে রাখতে পারবেন ফর সেফটি রিজন। কারণ ডঙ্গলটা হারায় যায় মাঝে মাঝে। তো যাদের ব্লুটুথ আছে তাদের আসলে ডঙ্গলের দরকার নাই, কিন্তু তারপর যারা ডঙ্গল চায়, তাহলে যারা ইউজ করতে চায় তারা ইউজ করতে পারেন। আর এই মাউসটির দাম হচ্ছে আপনার ১৫০০ টাকা, অনেক জায়গায় ১৪০০ টাকা, অনেক জায়গায় ১৭০০ টাকা, যার থেকে যা পারে আর কি। আমি এটা ১৫০০ টাকা দিয়ে কিনেছি। এবং আপনার কাছে মনে হতে পারে যে মাউসটার শেপটা এরকম কেন?
সত্যিকার অর্থে এই মাউসের যে শেপটা এটা এত বেশি কমফোর্টেবল যে আপনার কাছে আপনি ইউজ করার সময় আপনি এত বেশি মজা পাবেন যে আপনার এই মাউসটি ইউজ করলে আমার মনে হয় না আর কোনো মাউস আপনি আর ইউজ করতে পারবেন সত্যিকার অর্থে। এই মাউসটাতে আছে আপনার টোটাল 6টা বাটন। এটা ডিপিআই বাটন, ডিপিআই এটা 2000 ডিপিআই পর্যন্ত কাজ করে। আর দুটো বাটন তো থাকেই, তারপর ধরুন আপনার স্ক্রলের মধ্যে একটি বাটন, টোটাল 3টি বাটন। আর এখানে আছে আপনার আরও 2টি বাটন, এটা কাস্টমাইজেবল। এই দুটো বাটন হচ্ছে আপনার কাস্টমাইজেবল। যেমন ধরুন আমার আসলে কপি পেস্ট করতে হয় অনেক বেশি, এটা আসলে কাস্টমাইজেবল সেহেতু আমি এটা কপি করে রেখেছি। যেমন উপরটা ধরলে আমি যে কোনো জিনিস আমি কপি করতে পারি। ধরুন আমি যদি এটাকে দিয়ে উপরটা চাপ দিই তাহলে এটি কপি হবে, কপি হবে। তারপর ধরুন আমি যদি আবার এই জিনিসটাকে এখানে পেস্ট করতে চাই, পেস্ট করতে পারবো। যে কোনো জিনিস আমি এখান থেকে পেস্ট করতে পারবো, সেটা টোটালি কাস্টমাইজেবল। এটার জন্য আসলে একটি সফটওয়্যারের প্রয়োজন হয়, এফোরটেকের। এই সফটওয়্যারটি দিয়ে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আর সত্যিকার অর্থে 1500 টাকা এর থেকে বেটার মাউস আমার মনে হয় না আর কেউ অফার করতে পারে, মানে পেরেছে এই 1500 টাকা হিসাবে এটি খুবই ভালো মাউস। আমি যেটি বলবো সেটাই হচ্ছে আপনারা যারা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির কোনো ওয়্যারলেস মাউস চাচ্ছেন, আমার মনে হয় এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। নির্দ্বিধায় এই মাউসটি আপনারা কিনতে পারেন। এবং আমি আমার 20 বছরের কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থেকে বলছি, এই মাউসটি আপনাকে অনেক বেশি মজা দিবে। আপনি আসলে আমার মনে হয় না যে এর থেকে মানে আপনি যে আউটপুটটা পাবেন এটা একদম অর্থিত। মানে এই মাউসটার ফিলসটাই এরকম যে এই মাউসটার দাম যদি আপনার 4-5 হাজার টাকাও হতো, তাহলেও এটার যে বিল্ড কোয়ালিটি এবং এটার যে মাউসের যে কমফোর্টটা সেটা আপনাকে মানে 5,000 টাকা দিলেও হয়তো অর্থিত হতো আর কি। তো যাই হোক, 1500 টাকা এর থেকে বেটার আর কোনো মাউস হতে পারে না। সো আপনারা এটাকে নির্দ্বিধায় কিনতে পারেন। আমি এক কথায় বলবো যে দিস ইজ দ্য বেস্ট মাউস আউট দেয়ার উইথ দিস প্রাইস। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।